আর বল দেখি বসে ওরে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এই ধন ওরে জীবন আর যৌবন ওরে তবু কেন এত বাসনা মোনামা করে কালা তরুণের আশা জানো না রে মন তার কি দুর্দশা মানে যে করে আল্লাহর আশ তারে করে সর্বনাশ যে ছাড়ে না পাত মানে পেছন লাস্টে তারে করে দাসের দাস মানে তার আশেক হতে হলে আসলে এত সোজা না আছেন অনেক ক্ষতি হয়ে গেলে বলে আল্লাহ আমার এত ক্ষতি করলা ওইটা আসলে সায়ের পরীক্ষা প্রভুর পরীক্ষা তো ওইটাইতেই উত্তীর্ণ হওয়াটা হচ্ছে এই মানবের কাজ কি বলছে যে করে কালা করণের আশা জানো না রে তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধনে নিল বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল বামন রূপে দিদি ওরে ছলনা রবে না এই ধন জীবন আর যৌবন তবু কেন এত বাসনা মোনামা চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট পেল ওই হরির নামে প্রহ্লাদ চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট পেল ওই হরির নামে তার জহলেতে ডুবালো আগুনে পোড়ালো জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো তবু না ছাড়িল সে শ্রীনাম সাধনা রবে না এই ধন জীবন আর যৌবন তবু কেন মন এত বাসনা মোনামা বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল বর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল কর্ণ অনুরাগী না হইল সখী
এই ধন জীবন আর যৌবন, তবু কেন মন এত বাসনা মন আমার। ভয়েসে একটু রিভার্ব দেবেন মনিটরে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল বাণ তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল বাণ তার বক্ষস্থলে। প্রভু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। ফকির লালন বলে করো মন সেই বিবেচনা, রবে না এই ধন জীবন আর যৌবন, তবু কেন মন এত বাসনা মন আমার। একবার সবুরের দেশে জয় গুরু, জয় গুরু। আমাদের ৩ নং পাররামরামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের মুস্তফা কামাল তাকে আমাদের এই শিল্পীকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের জয়গুরু জাকির হোসেন জিগির তাকে আরো 10 নং ওয়ার্ড যুবদল তাকে আরো কিছু টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের হ্যান্সবাড়িকেও আমাদের 10 নং ওয়ার্ড যুবদলের জাকির শেখ ও জাকির হোসেন জিগির জয়গুরু তাকে আরো কিছু টাকা দিয়ে আশীর্বাদ করলেন। এখনো কি কমন গান শুনতে ইচ্ছে করছে নাকি? হ্যালো 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 ভাইয়া, গাইতে গাইতে মাঝে মাঝে রিভার্বটা চলে যায়, আমি তো আপনাকে একটু দেখতেও পাচ্ছি না। কোথায় আপনি? আচ্ছা, একদমই দেখতে পাচ্ছি না আপনাকে লাইটে। একটু রিভার্বটা বাড়িয়ে রাখবেন ভাই, যাতে একটু আরাম হয় গাইতে। আমার একদম সব দিকে নজর আছে, আমি কিন্তু সবাইকে সত্যি সত্যি দেখছি। আর যারা ভাবের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের নজর সে যত দূরেই থাক না কেন ওইটা না পড়বে।
আছে না যে নজরে চোখে একটা হুক লাগার ব্যাপার থাকে, তো ওইটা হয়। আশেক জোরে গগনের চাঁদ, আশেক জোরে গগনের চাঁদ, পাতালে নামায়, পাতালে নামায়, ধন্য আশেকি জনা। মানে একজন আশেকের কতটা পাওয়ার, মানে ভালোবাসার এতটাই পাওয়ার যে এই পাওয়ারে গগনের চাঁদ পাতালে নামায়, এই পাওয়ার একটা আশেকের মধ্যে হয়ে যায়। যদি কোনো ব্যক্তি আশেক হয় তবে তার মধ্যে এই পাওয়ার বিরাজমান। তো সাইজি কি বলছে, আশেক জরে গগনের চাঁদ, আশেক জরে গগনের চাঁদ, পাতালে নামায়, পাতালে নামায়, ধন্য আশেকি জনা। এদিন দুনিয়ায়, এদিন দুনিয়ায়, ধন্য আশেকি জনা। কখনো হয় নিষ্ঠারতি, কখনো হয় নিষ্ঠারতি, কখনো হয় নিষ্ঠারতি, ঠাই অঠাই সেই রয়, ঠাই অঠাই সেই রয়, ধন্য আশেকি জনা। এদিন দুনিয়ায়, এদিন দুনিয়ায়, ধন্য আশেকি জনা। নাম জপে না, কাম করে না, শুদ্ধ দেলা শেখ দেবানা। মানে অনেক সময় কিন্তু দেখা যায় বাবা, এই সমাজে অনেক আমরা দেখি যে নাস্তিক ব্যক্তি, যে এক ওয়াক্তও নামাজও পড়ে না, গোসলও করে না, অজুও করে না, এরকম কিন্তু অনেক আউলিয়াগণ আমাদের এই বাংলাদেশে, পীর আউলিয়া দরবেশের দেশ এই বাংলাদেশ। তো আমাদের এই দেশে কিন্তু এরকম অনেক পাগল ফকির আছে যাদের নজির আছে, যে 1 মাস গোসল করে নাই, একদমই নামাজ পড়ে নাই, নাস্তিক বলে আমরা জানি, কিন্তু ওই লোকেরও এমন প্রমাণ ও লাস্ট পর্যন্ত দেখিয়ে গেছে, যেটা আমরা আরো অনেক মানে কি বলে যে অনেক জ্ঞানী গুণী যাদেরকে মানি তাদের মধ্যেও পাইনি। এরকমও হয়েছে যে অশিক্ষিত নোংরা পাগল, কিন্তু তার মধ্যে অনেক পাওয়ার। তো লালন সাহেজি বলছে যে নাম জপে না, কাম করে না, শুদ্ধ দেল আশেক দেওয়ানা। যার দেল শুদ্ধ হয়ে গেছে তার প্রতি সাই নিজেই মদত থাকেন। বলছে ভক্তের দ্বারে বাধা আছে সাই নিজে। তো কি বলছে, আর নাম জপে না, কাম করে না, শুদ্ধ দেল আশেক দেওয়ানা। আর তাহার প্রতি সাইরা বানা, তাহার প্রতি সাইরা বানা, তাহার প্রতি সাইরা বানা। মদত সদায়, মদত সদায়, ধন্য আশেকি জনা। এদিন দুনিয়ায়, এদিন দুনিয়ায়, ধন্য
সে কি না আশেকের মাসকি নামাজ তাইতে রাজি সাইবেন ওয়াজ আশেকের মাসকি নামাজ তাইতে রাজি সাইবেন ওয়াজ লালন করে সিগালের কাজ কাজে দিয়ে সিংহের দায় দিয়ে সিংহের দায় ধন্যবাদ সে কি জনা এদিন দুনিয়ায় এদিন দুনিয়ায় ধন্যবাদ সে কি জনা আশক জোরে গগনের চাঁদ আশক জোরে গগনের চাঁদ পাতালে জমায় পাতালে নামায় ধন্যবাদ সে কি জনা এদিন দুনিয়ায় এদিন দুনিয়ায় ধন্যবাদ সে কি জনা ধন্যবাদ সে কি জনা ধন্যবাদ সে কি জনা এদিন দুনিয়ায় এদিন দুনিয়ায় ধন্যবাদ সে কি জনা জয় গুরু। আমাদের জাকির হোসেন জিকির 10 নং ওয়ার্ড যুব দলের সংগ্রামী সদস্য, সাংগঠনিক সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, শিল্পীর কাছে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করলেন। 1000 টাকা, 1000, সরি স্যার ভুল হয়েছে, 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আচ্ছা ধন্য ধন্য বলি তারে, পারেন না আপনারা? ভাই একটু হারিয়ে রাখেন ভাই, আমি মনে ডিস্টার্ব করতেছি ভাই, প্লিজ রাগ করবেন না কিন্তু আমার উপরে। বেঁধেছে এমন ঘর শূন্যের উপর আমারই শূন্যের উপর মজদা করে ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর আমারই শূন্যের উপর মজদা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র
শূন্যের উপর আমরি শূন্যের উপর পোজদা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে পেরেছে এমন ঘর পেরেছে এমন ঘর শূন্যের উপর আমরি শূন্যের উপর পোজদা করে ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে জয় গুরু। আমাদের সূচনা শৈলীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের জুট ব্যবসায়ী জামালপুরের হৃদয় ভাই তাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের জাকির হোসেন জিগি 10 নং ওয়ার্ড যুবদল সহ সাধারণ সম্পাদক তাকে আরো 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। জয় গুরু। সেই সাথে সাথে আমাদের জামালপুরের আমাদের জুট ব্যবসায়ী জিহাদ ভাই তাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের 10 নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি জনাব কামরুল হাসান তাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই, আপনার রিকোয়েস্টের গান করবো। খুব দারুণ একটা রিকোয়েস্ট করেছেন, খুব সুন্দর গান। তার মানে সাইজের গান খুব শোনা হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মিছে এ ঘর বাড়ি মিছে টাকা করি ওরে মিছে দৌড়া দৌড়ি করি কার মায়া আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকাশ ওরে দেখিতে দেখিতে অমনি এবা কোথা যায় আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকাশ যে করে এই লীলে তারে চিনলাম না আমি আমি বলি ভবে আমি কুঞ্জনা যে করে এই লীলে তারে চিনলাম না আমি আমি বলি ভবে আমি কুঞ্জনা করিয়ে কি আজব কারখানা আজব কারখানা এখন গুনে করে কি ছুই খাও নাহি হয় আমি দেখলাম এ সংসার ভোজবাজির প্রকাশ
যায় আমি দেখলাম এ সংসার ভোজবাজির দোকান। কর্মার কীর্তি কে বুঝতে পারে সে বাজি বিকেল কোথায় রাখে ধরে কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে সে বাজি বিকেল কোথায় রাখে ধরে সে কথায় আর শুধাবো কারে কথায় আর শুধাবো কারে বিগুরাত্ম তত্ত্ব কথা এ বলবে আমায় আমি দেখলাম এ সংসার ভোজবাজির প্রকার দেখিতে দেখিতে অমনি এবা কোথা যায় আমি দেখলাম এ সংসার ভোজবাজির প্রকার। ভয় ঘটছে না আমার দিবা রজনী কার সাথে কোন দেশে যাব না জানি ভয় ঘটছে না আমার দিবা রজনী কার সাথে কোন দেশে যাব না জানি করবে চিরাশাই কয় বিষম কারিগরি সাইকল বিষম কারগনি পাগল হয় রে লালো যথায় বুঝতে চান দেখলাম এ সংসার ভোজবাজির প্রকার দেখিতে দেখিতে অমনি এরা কোথা যায় আমি দেখলাম এ সংসার ভোজবাজির প্রকার। মিছে এ ঘর বাড়ি মিছে টাকা করি ওরে মিছে দৌড়া দৌড়ি করি কার মায়ায় দেখলাম এ সংসার ভোজবাজির প্রকার দেখলাম এ সংসার ভোজবাজির প্রকার দেখলাম এ সংসার ভোজবাজির প্রকার করে দেখিতে দেখিতে অমনি এবার কোথা যায় আমি দেখলাম এ সংসার ভোজবাজি জয় গুরু জয় গুরু। আচ্ছা ভাই ও মাই গড
আচ্ছা যাই হোক, আমার পাশে এত প্রিয় বড় ভাইরা আমার আছে, ভালোবাসার এত সুন্দর সুন্দর গানের কথা বলছে লালন সাহেব। আমি খুব ভালো লাগছে যে ভাই আপনারা সত্যি গান শোনেন, খুবই ভালো লাগছে। আর জাকির হোসেন জিকির ভাই, তিনি টাকা পুরস্কৃত করেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আরো জয়গুরু, হ্যাঁ এখানে আরো যারা আছেন সবাই অনেক টাকা পুরস্কৃত করছেন, আপনাদের চরণে ভক্তি, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এখন যে গানটা রিকোয়েস্ট করেছে, তীর্থে যাবি সেটাই কি পাপি নাই রে, কোন দেশে যাবি মানা চল দেখি যায়, কোথা পীর হও তুমি রে। তো সাইজির অনেক ভারী ভারী কথা, এই গানের মধ্যে অনেক কাটা কথা আছে, যেটা অনেক ওপেন কথা। আমি সেটা আগেই বলে নিচ্ছি, কারণ কিসের জন্য, এখন বাউলদের যে অবস্থা ভাই, বাবাজিরা খুবই ভয়ঙ্কর অবস্থা। তো সেখান থেকে বলবো যে এই গানের মধ্যে অনেক ওপেন কথাবার্তা আছে, যেগুলো আপনারা যদি না বোঝেন তাহলে বলছে লালন সাইজি বলছে হাটে হাড়ি ভাঙার নয়। হ্যাঁ, উলু বনে মুক্তা ছড়িয়ে লাভ নেই, যদি না বোঝেন তাহলে আবার আমি দোষারোপ হয়ে যাবো, কারণ এখানে অনেক ইউটিউব চ্যানেল আছে। সো যে গানটা রিকোয়েস্ট করেছেন ভাই, আমাকে নির্ভয় দিলে আমি বলবো, আমি গাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। মানে এই যে আমরা মানুষ, আমাদের মধ্যে ষড়রিপু ইন্দ্রিয়র বশবর্তী আমরা সবাই, হ্যাঁ রিপু ইন্দ্রিয়র বশবর্তী আমরা সবাই, তো সবার মধ্যেই ভালো খারাপ সব কিছু মিলিয়ে আছে। সেখান থেকে ভালোটা যে জাগিয়ে সাধনা করতে পারে সেই সাধক হয়। তো ওইখান থেকে সাইজির বাণী আর কি, যে তীর্থে যাবি সেটাই কি পাপি নাই, তীর্থেও তো পাপি আছে, তো কোন দেশে যাবি মনা চল দেখি যায়, কোথায় পীর তুমি হও। তো লালন সাহেব হচ্ছে এই কথা, তীর্থে যাবি সে তাই কি, তীর্থে যাবি সে তাই কি, পাপি নাই রে, পাপি নাই রে, কোন দেশে যাবি মনা চল দেখি যাই, কোথা পীর হও তুমি রে। মানে দোষগুণ সবার মধ্যেই আছে ভাই, আমরা কেউ পীর না। কোন দেশে যাবি মনা তীর্থে যাবি সে ঠাই কি, তীর্থে যাবি সে ঠাই কি, পাপি নাই রে, পাপি নাই রে, কোন দেশে যাবি মনা চল দেখি যাই, কোথা পীর হও তুমি রে, কোন দেশে যাবি মনা। আছে বাদি 16 জন, অহর নিশি করছে রে গোল, সঙ্গে আছে বাদি 16 জন, অহর নিশি করছে রে গোল, যথায় যাবি তথায় পাগল, করবে তোরে, করবে তোরে, কোন দেশে যাবি মনা চল দেখি যাই,
কোথাপি হও তুমি রে, কোন দেশে যাবি মনা। নারী ছেড়ে জঙ্গলে যায়, স্বপ্ন দোষ কি হয় না সেটা। নারী ছেড়ে জঙ্গলে যায়। বাবা, মনের সমস্যা থাকলে তুমি যাই ছেড়ে যেখানেই যাও না কেন, মনের সমস্যা তুমি একা থাকলেও হবে ওইটা। তো লালসা বলছে যে নারী ছেড়ে যে লাভ নেই, পাশে বসিয়ে রেখে যে মানুষ সাধনা করতে পারে ওই মানুষই সাধক। আমি ছেড়ে চলে গেলাম ভয়ে ভীতিতে, তাহলেও হলো না। আসলে ওখানে গিয়েও বনে গিয়েও হবে এরকম, যদি আমার সমস্যা থাকে মনে। তো সাইজি বলছে কেউ নারী ছেড়ে জঙ্গলে যায়, স্বপ্ন দোষ কি হয় না সেথায়। মনের বাঘে যাহারে খায়, মনের বাঘে যাহারে খায়। কে ঠেকায় রে, কে ঠেকায় রে, কোন দেশে যাবি ওনা। চল দেখি যাই কোথাপি হও তুমি রে, কোন দেশে যাবি ওনা। ভীমরে বারো বসেই তেরো, তাও তো সদাই শুনে ফেরো। ভীমরে বারো মানে ঘুরে বারো আর বসে তেরো, এই অর্জন করা সম্ভব। কারণ সারা জীবন ঘুরে 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 অনেক কিছু, অবশ্যই না ঘুরলে জ্ঞান পারে না, অবশ্যই ঘুরতে হয়। তবে সাধনার বিষয় না, ধৈর্য এটা হচ্ছে সব থেকে বেশি বড়। তো ঘিমরে বারো মানে ঘুরে বারো আর বসেই তেরো। তো সাইজি বলছে ঘিমরে বারো বসেই তেরো, তাও তো সদাই শুনে ফেরো। ঘিমরে বারো বসেই তেরো, তাও তো সদাই শুনে ফেরো। শিরাশাই কয় লালন তোরো, শিরাজ সাই কয় লালন তোরো। বুদ্ধি নাই রে, বুদ্ধি নাই রে, কোন দেশে যাবি মনা। চল দেখি যাই কোথাপি হও তুমি রে, কোন দেশে যাবি মনা। তীর্থে যাবি সে ঠাই কি, তীর্থে যাবি সে ঠাই কি। পাপি নাই রে, পাপি নাই রে, কোন দেশে যাবি মনা। চল দেখি যাই কোথাপি হও তুমি রে, কোন দেশে যাবি মনা। চল দেখি যাই কোথাপি হও তুমি রে, কোন দেশে যাবি মনা। চল
হাবি হও তুমি রে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি একটু বেদবি করি, সেটা হচ্ছে এক মিনিট এক মিনিট। হ্যাঁ, সূচনা শেলি, তোমাকে আমি বলছি, আমার ছোট ভাই কামরুল, তার জন্য সে আমাদের 10 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, ঠিক আছে? তার জন্য দোয়া চাইতে হবে এবং আমরাও দোয়া চাইতেছি। এই স্টেজে যারা আছে সবাই তার জন্য দোয়া চাইতেছি। আমি ওর বড় ভাই, দোয়া চাইতেছি। ধন্যবাদ। একটু ওর দিকে খেয়াল রেখে কথা বলবা। কামরুল ভাই, হ্যাঁ আমার ছোট ভাই, ঠিক আছে? কি কি বলেন আপনারা? কামরুল ভাই আমাদের 10 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আমি এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আমাদের সূচনা শৈলীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের জিহাদ ভাই, বিশিষ্ট জুট ব্যবসায়ী, তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের আরেকজন জুট ব্যবসায়ী আমাদের হৃদয় ভাই, তাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের 10 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলামের পক্ষে আমাদের আমবাগের কৃতি সন্তান শাহ আলম সরকার, তাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের বিশিষ্ট মাংস ব্যবসায়ী আমবাগের কৃতি সন্তান মোহাম্মদ হারুন সাহেব, তাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। ধন্যবাদ সবাই। আচ্ছা, যাই হোক ভাই, আপনি যে বললেন কামরুল ভাই হচ্ছে আসলেই অনেক প্রিয় ভাই আমাদের। আমি কিছুদিন আগে এসেছিলাম শুটিং করতে, আমি তখনই কামরুল ভাইকে চিনেছি। কারণ কিসের জন্য আমি তো আগে থেকেই বলছি ভাই, আমরা যারা শিল্পীরা আছি এখন কিন্তু বাংলাদেশের অবস্থা একদমই ভালো না। আমাদের এই যে আপনারা দয়া করে গান শুনছেন, ভালোবাসছেন, গান ভালোবাসেন, এটা দেখে অনেক ভালো লাগছে। আর সব থেকে বড় কথা যে কামরুল ভাইয়ের ওখানে আমি কিছুদিন আগে আমার একটা গানের শুটিং করতে এসেছিলাম, তো ওইখানে কামরুল ভাইকে আমি প্রথম দেখি ব্রহ্মাদার মাধ্যমে। আমার এত ভালো লেগেছে যে কামরুল ভাই এইরকম একজন সঙ্গীতপ্রিয় মানুষ। আসলে আমরা এইরকম মানুষকেই চাই আমাদের মানে নেতা হিসেবে। সত্যি কথা বলতে যে আছে না যে সারা জীবন সবাইকে ভালোবাসতেছে, এটা হচ্ছে বড় ব্যাপার। আমরা ভালোবাসার মানুষগুলোকে চাই। কামরুল ভাই প্লিজ আপনি আমাদেরকে এইভাবে সারা জীবনই ভালোবাসবেন। ধন্যবাদ, ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ কামরুল ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান প্লিজ, দাঁড়ান একটু। আচ্ছা যাই হোক, কামরুল ভাইয়ের পরিচিতি আছে, কামরুল ভাই এখন আর দাঁড়াইতে চাচ্ছে না। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন বাউল রেজা। আসলে গুণী মানুষের গুণী কথা এবং গুণী গান, যেটাকে আমরা অর্থাৎ বাংলাদেশের মানুষ সবাই জানি, চিনি, যার গান আমিও শুনি, আমিও মন থেকে অনেক তার গান অনেক শুনি, অনেক তাকে ফলো করি। তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে মূল্যবান কিছু গান শুনিয়েছে। তো চেষ্টা করছি আমি আমার মতো করে গাওয়ার জন্য। আমার ভাইরা উপস্থিত আছেন, আমার বিশেষ করে আমার কামরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই স্টেজে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমার দাদা আসছে, বড় ভাই আসছে, সবাইকে, নিয়াজি ভাই। হ্যাঁ, তো একটা রিকোয়েস্টের গান আছে, রিকোয়েস্টের গানটা করবো। আমি আমার একটা গান করছি, অ্যাডভোকেট শাহাদুদ্দিন ভাই, শাহাদত ভাই।
গুরু গো ও ও এ ভব কারাগার করিতে পারা আর বিপাকে পরে যেন ডুবে না তরি তুমি দয়াল আমার পারির কান্ডারি তুমি গুরু আমার পারির কান্ডারি এ ভব কারাগার করিতে পারা এ ভব কারাগার করিতে পারা বিপাকে পড়ে যেন ডুবে না তরি তুমি দয়াল আমার পারের কান্ডারি তুমি গুরু আমার পারের কান্ডারি নদীর কুলেতে যাই কত ঢেউ লাগে গায় আই কি করি প্রাণে বাঁচে না নদীর কুলেতে যাই কত ঢেউ লাগে গায় আই কি করি প্রাণে বাঁচে না নদীর কামতু ঘির জ্বালা আমায় করে কাম তু ঘিরি জ্বালা আমায় করে তারা প্রাণে যাই মারা ডুবে যাই তরি ওরে প্রাণে যাই মারা ডুবে যাই তরি তুমি দয়াল আমার পারের কান্ডারি তুমি গুরু আমার পারের কান্ডারি উঠে নৌকার উপরে আলতি ধরে নিয়ে যাও ধীরে ধীরে নদীর পারে উঠে নৌকার উপরে আলতি ধরে নিয়ে যাও ধীরে ধীরে নদীর পারে তুমি গুরু নির্দয় পারে না যাওয়া যা তুমি গুরু নির্দয় পারে না যাওয়া যায় বসে আছি সে আশায় করোনা দেরি দয়া বসে আছি সে আশায় করোনা দেরি তুমি দয়াল আমার পারির কান্ডারি
তুমি গুরু আমার বাড়ির কান্ডারি। আমার মতো কতজন বসে আছে আজীবন, আমার মতো কতজন বসে আছে আজীবন, পাই না পারের সন্ধান গুরু বিহনে। আমার মতো কতজন বসে আছে আজীবন, পাই না পারের সন্ধান গুরু বিহনে। গুরু উদাস কয়দিন বন্ধু পার করো ভব সিন্ধু, উদাস কয়দিন বন্ধু পার করো ভব সিন্ধু। ইউসুফ হলো অন্ধ জন্ম ভরি, ওরে ইউসুফ হলো অন্ধ জন্ম ভরি। তুমি দয়াল আমার বাড়ির কান্ডারি, তুমি গুরু আমার বাড়ির কান্ডারি। এ ভব কারাগার করিতে পারাপার, এ ভব কারাগার করিতে পারাপার, বিপাকে পড়ে যেন ডুবে না তরি। তুমি দয়াল আমার পারের কান্ডারি, তুমি গুরু আমার পারের কান্ডারি। তুমি দয়াল আমার পারের কান্ডারি, তুমি গুরু পারের কান্ডারি। আমার এক ভাই একটি গান অনেকক্ষণ ধরে শুনতে চাইতেছে আমার দিদির কাছে, দিদির সম্ভবত খেয়াল নাই, তো আমি চেষ্টা করছি গানটি গাওয়ার। আমি কেমনে খুলিয়ে সে দেখিব চোখেতে রে ঘরের চাবি, চাবি পরের হাতে রে ঘরে চাবি। আমি কেমনে খুলিয়ে দেখিব চোখেতে রে ঘরের চাবি, চাবি পরের হাতে রে ঘরের চাবি।
জন্ম কানা রে না পাই দেখিতে রে ঘরে চাবি চাবি পরে রোহাতে রে ঘরে চাবি রাজি হইলে দারো আলী দ্বার খুলে দিবেন তিনি রে রাজি হইলে দারো আলী দ্বার খুলে দিবেন তিনি রে আরে বা কই চিনি চিনি আমি কারে বা কই চিনি চিনি ওরে বেড়াই কুপথে রে ঘরে চাবি চাবি পরে রোহাতে রে ঘরে চাবি এই মানুষের আছে রে মন কারে বলে মানুষ রতন রে এই মানুষের আছে রে মন কারে বলি মানুষ রতন রে ফকির লালন বলে পেয়েছে ধন ফকির লালন বলে পেয়েছে ধন আমি না পাইছি নিতে রে ঘরে চাবি চাবি পরে রোহাতে রে ঘরে চাবি আমি কেমনে খুঁজিয়ে সে ধন আমি কেমনে খুঁজিয়ে সে ধন
জয় গুরু জয় গুরু। জয় গুরু। ধন্যবাদ রেজা বাউলকে তার গান পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে গান নিয়ে আসছেন কুষ্টিয়ার বিখ্যাত লালন কন্যা সূচনা শৈলী। এখন আপনাদের সামনে গান নিয়ে আসছেন সূচনা শৈলী।